এখান থেকে ব্লগটা শুরু করছি। ব্রেকফাস্ট নিয়ে এখানে চলে এসেছি। এই যে ও এদিক দিয়ে এত রোদ আসছে বিছানায় যে এখান থেকে আর উঠতেই ইচ্ছা করছে না। এতক্ষণ এখানেই বসেছিলাম, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। বাট ব্রাশ ট্রাশ করে আমি এই জল টলকে এই ব্রেকফাস্ট নিয়ে বসলাম। মঙ্গলা জাস্ট এসছে, মঙ্গলাকে ও ঘরে দিয়ে এসেছি। আর এখান থেকেই ব্রেকফাস্ট নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওইটা ইগনোর করো, কারণ ওটা ভাজ করা হয়নি। কালকে বিকেলবেলা এসে যেহেতু মেহেন্দি পড়াছিলাম, আজকে এখন ভাজ করব। তো যাই হোক, দেখতেই পেলে আলুর পরোটা সস, এটাই আজকে ব্রেকফাস্ট। মঙ্গলাকে দিয়েছি, মঙ্গলা খাচ্ছে। এবার আমরা খাবো। এই ঘরটা থেকে উঠতে ইচ্ছা করছে। এই ঘরটা ওই ঘরটা এই সময়টা দারুণ রোদ। এই সময়টা বলে টানা রোদ আসতে থাকে, কারণ না এটা দক্ষিণ দিক, এই দিকটা এখন রোদ আসে। আবার যখন এটা ঘুরে যায় তখন এই ঘরটায় কন্টিনিউয়াসলি রোদ আসতে থাকে, পশ্চিমের রোদটা। কিন্তু ওই ঘরটাতেও কেন দক্ষিণ দিকের রোদটাও কিন্তু কন্টিনিউয়াসলি থাকে বিকেল পর্যন্ত। এটা পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব কোণ পড়ে আছে। প্রচন্ড রোদ আসে, তো এইভাবেই চলছে আর কি। রোদে বসে খাওয়া দাওয়া সকাল থেকে আজকে। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে দেখি মেহেন্দির কাজ হচ্ছে নাকি, কেমন হয়েছে বলো অবশ্যই। মাম তো কলেজ চলে গেছে, তাই মামেরটা দেখাতে পারলাম না। দেখো তো মঙ্গলা কে ময়লা এসেছে, ময়লা থাকলে দাও না, না করো। হ্যাঁ ময়লা আছে, দিয়ে দাও ময়লাটা। ছুটি নিয়েছে, তোমাদের বাড়ি যাবে। 1:45 বাজে। ওই দেখো খাবার গরম করছি একে একে। আর এই ভদ্রলোক খেতে বসে গেছে। ও মাছের ঝোল দিয়ে খাচ্ছে, তারপরে খাবে ডিম, তারপরে খাবে চিলি চিকেন। কালকে যেহেতু রাত্রেবেলা ওদের ঘরে খেয়েছি, তার জন্য ওই চিলি চিকেনটা রয়ে গেছে। চিলি চিকেনটা দিয়ে এখন ভাত খাবো। আর ভেবেছিলাম কালকে রুমালি রুটি আনাবো, কিন্তু আনানো হয়নি। কিন্তু আলটিমেটলি রুমালি রুটিই খেয়েছি কালকে। তো যাই হোক, সকাল থেকে টুকটাক টুকটাক অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করার জন্য আর ক্যামেরাটা অন করে উঠতে পারিনি। সেই কাজগুলো সারলাম, তারপরে ভিডিওটাও এডিট করিনি, অর্ধেক ভিডিও এডিট হয়েছে। এই সমস্ত করতে গিয়ে দেরি হয়ে গেছে। রান্নাবান্না সেরকম কিছু ছিল না, শুধু ভাতটাই করেছি। বাদ বাকি রান্না তো করেই রেখে দিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। কিন্তু মেহেন্দিটা আমার বিয়ে বাড়ি অবধি কত দূর থাকবে আমি বলতে পারছি না, মানে এত বাসন মাজার জল ঘাটা চলছে কি আমার তো মনে হয় যে বিয়ে বাড়ি অবধি মেহেন্দিটা থাকবে না, লাইট হয়ে যাবে তখন। কি আর করা যাবে, কিছু করার নেই। যাই হোক, মাম এক্ষুনি দেখলাম ফোনটা মানে ফোনটাও আমার সেভাবে কাজে দিল না। ফোনটা ধরতে গিয়ে এখন আমি দেখলাম ভিডিওটা অন করবো, তো তখন আমি দেখছি মাম লিখে দেবো, বাচ্চাকে লিখে পাঠিয়েছি কামিং হোম। তার মানে মাম চলে আসে। মাম চলে আসলে আজকে আমি ইয়েটা দেখবো। यहाँ দেখছি ইয়ে কালি কালি আঁকে, বেস্ট ফিল। আর আমার থ্রিলার জিনিস দেখতে আমার ভালো লাগে। পুষ্পা তো ঝাড়পিট মুভি, অ্যাকশন মুভি। না তোমার মতো না। তুমি কি করো, তুমি রাত্রেবেলা খাও, খেয়ে মোবাইলটা নাও, উপরে মোবাইলের উপর শুয়ে পড়ো। কিছু করার নেই তো, আমাদের আমার ওখানে তো নেট তো বেশি খেয়ে না। কোনখানে? যেখানে বাইরে গেলেই তো নেটটা বেশি খায়। তো যাই হোক, এই জন্য কালি কালি আঁকাটা দেখবো। মাম চলে আসছে কি ভালোই হয়েছে। ভাবছিলাম যে দুপুরবেলা কী করবো। তবে হ্যাঁ, একটা কাজ এখনও হয়নি, সেটা হচ্ছে রিলস এখনও বানানো হয়নি। খেয়ে দিয়ে উঠে আগে সেই কাজটা করব, তারপরে মুভি দেখতে বসবো। আরে এই ভদ্রলোক, তুমি খেতে এসো, তোমাকে খেতে দিয়ে দিই, বসে যাও। এখন তো দিদিভাই চলে আসছে, দেখি দিদিভাইকে ফোন করে দিদিভাই খাবে কিনা ভাত। যাই হোক চলো, সাথে দেখো। পরে আসছি আবার। ওকে খাওয়ার দাওয়াগুলো দিয়ে, অর্ধেকটা গরম হয়েছে, অর্ধেকটা খাওয়ার গরম করি, দিয়ে নিই ওকে। চল পরে আসছি। বসে গেছি, এই যে মামরানি এসে গেছে আর আমিও বসে গেছি। ওইদিকে চিলি চিকেন আছে আর এদিকে ডিমের কষা। চলো খেয়ে নিই। আর এদিকে চলছে হচ্ছে এই যে শয়তান। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এই দিকে সব দেখো মেজে গুছিয়ে সব কমপ্লিট। মেহেন্দির অবস্থাতে কি খারাপ হয়ে যাবে আমার। রোববার আমি শুধু বাসন মাজছি আর ভাবছি। যাই হোক, আমার আম চলে এসছে বলে মা কয়েকটা বাসন বেঁধে নিয়েছে। এখন তুই আর মাজিস না, দুজনেরই খারাপ হয়ে যাবে মেহেন্দি। যাই হোক চলো, এখন কটা রিলস বানিয়ে নিই একটু, তারপরে দেখবো হচ্ছে ইয়ে কালি কালি আঁকে। চলো আগে রিলসটা বানিয়ে নিই, পরে আসছি। চলো রিলস বানানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে মামনি ওয়েট করছে আমার জন্য, কি ইয়ে কালি কালি আঁকে দেখবে। বাজে কটা মাম, বাজে কটা রে? 2:30। যাই হোক 2:30 বাজে। এবার চলো, এবার দেখি ইয়ে কালি কালি আঁকে। তোমরাও দেখো, যে কটা আমি এপিসোড দেখেছি খুব ভালো লেগেছে, বেস্ট থ্রিলার, ভালো লাগবে দেখতে। চলো কথা না বাড়ি এখন দেখি, একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। গুড ইভিনিং সবাইকে। বাজে এখন 5টা।
আর আমি এতক্ষণ ধরে কালি কালিয়াকে দেখছিলাম, এতক্ষণ ধরে না, এই যে চলে এসছে এই ভদ্রমহিলা আসার পর কালি কালিয়াকে দেখা বন্ধ হয়ে গেছে। তো একটু নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই ডেকেছি ওকে, কারণ যেহেতু বিয়ে বাড়ি আছে সানডেতে, তো বিয়ে বাড়িতে একটু আইব্রো না করে গেলে, একটু ক্লিন আপ না করলে তো এইসব না করলে তো হয় না। তাই ঋতুপর্ণাকে ডেকেছি। আর আমার অর্ধেক হয়েছে, আর মামের অর্ধেক করে ঋতুপর্ণা বললো আমাকে করবে, তা বললো না ওকেই আগে ছেড়ে দিই তারপর তোমারটা করবো। ঠিক আছে করো। তো এই যে আমি বসে আছি, আর এদিকে ঋতুপর্ণা কাজ করছে। ঋতুপর্ণা হ্যাঁ আনকাট ব্লগ, একদম আনকাট ব্লগ, কিছুই যা কথা হবে সবটাই পুরো চলে গেল, একদম কিছু কোনো ভেজাল নেই। না সবটাই দেখাই, শুধু যেটুকু মানে ওই এডিট করার দরকার হয় আগে পিছে ক্যামেরাটা অন করার সময় একটু এরমভাবে তুলতে হয়, ওই জায়গাগুলো শুধু এডিট করি, আর মোটামুটি কিছু এডিট করি না। যাই হোক এই হচ্ছে ব্যাপার। চলো একটু মামের মতো আমিও একটু ফেসিয়াল এই মানে কি বলে ক্লিন আপ এই সমস্ত কিছু করে নিই, করে টোরে তারপরে আছে। আমি শুধু আইব্রোটা করেছি এখন অবধি, অনেক দিন পর আইব্রো। যাই হোক চলো এগুলো করে টোরে নিই, তারপরে আসছি আবার। বাজে এখন 7:45। ঋতুপর্ণা গেছে ওই 6:10-15 নাগাদ। তারপরে মঙ্গলা আসলো, মঙ্গলাকে কিছু করার নেই, মঙ্গলাকে বলে একটু রসুন লাগবে, রসুনটা কুচিয়ে দিয়ে যাও। ওই রসুন একদম ঝিরি করে কুচিয়ে দিয়ে একটু চিলি চিকেন করবো কালকে, ব্যাস। আর রবিবার তো বিয়ে বাড়ি, সেরকমভাবে কিছু রান্নাবান্না নেই। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। ওইদিকে ভাতটার সব বাড়াটারা আছে, রাত্রেবেলা ডিমের কষা আছে, ভাত আছে, আর আমার বৌদি কালকে একটু পালং পানির পাঠিয়েছিল, পালং পানির আছে, ব্যাস এই দিয়ে রাত্রে আজকে হয়ে যাবে। আর সকালবেলা মাম বললো কলেজ আছে, মামের জন্য একটু ভাত তুলে রেখেছি, ডিমের অমলেট করে দেবো, মাম ওই খেয়ে চলে যাবে। আর দুপুরবেলা আমরা কি খাবো সেটা দেখাতে পারবো, দেখিয়ে দেবো আর কি, কালকেরটা কালকে। এই হচ্ছে ব্যাপার, সব গোছানো হয়ে গেছে। কিন্তু আমাদের এখন কালিয়াকে সিজন 1টা শেষ করেছি, তাই তো? সিজন 1টা শেষ হয়ে গেছে, সিজন 2টা এখন দেখা শুরু করব। তো একটা একদম ঠান্ডা মাইন্ডে আমি আর মাম একটু কালিয়াকেটা দেখা শুরু করি, ওদিকেই ফোকাস করি। এখন আর ক্যামেরাটা অন করছি না। রায়ন পড়ে টরে চলে এসছে, এখানে খানিকক্ষণ রেস্টও নিয়ে নিয়েছে, মোয়া খেয়েছে, কেক টেক খেয়েছে, এখন রায়ন পড়তে বসছে, আর আমরা এখন বসছি মুভি দেখতে। তো চলো সাথে থাকো, আবার পরে আসছি। 10টা বেজে গেছে, ক্যামেরা তো অনই করিনি আমি, সারা দিন ধরে দেখছিলাম হচ্ছে, মানে সারা সন্ধ্যে ধরে আজকে দেখছিলাম হচ্ছে অনেক দিন পর এরকমভাবে টানা ওয়েব সিরিজ। আর রায়ন আবার কাশছে, চোখটা তো লাল হয়ে গেছে। যাই হোক ওরা ডিনার করতে বসে গেছে, ওর চোখটা পুরো লাল হয়ে গেছে। আমি জানি না কি হয় রায়নের দুদিন অন্তর অন্তর। ডিনারে কি আছে চলো দেখিয়ে দিচ্ছি। আজকে ডিনারে আছে ভাত, এটা পালং পানির বৌদি পাঠিয়েছিল কালকে রায়ানের হাত দিয়ে, মাঝে মাঝে কেন যে ক্যামেরাটা ফোকাস নেয় না বুঝতে পারি না। আর আছে এই যে লাল ডিমের কষা। আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে না? কী রে দেখো দুই ভাই বোনকে কোনো উত্তর দেয় না। আর এইদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি যেন কালকে সকালবেলা উঠে মেলে দিয়ে আসতে পারি, যেহেতু আজকে মেশিন চালাইনি, অনেক জামা কাপড় হয়ে গেছে। আর এদিকে এরা দেখছে এখন 3 Idiots, দেখালে আমি তো 10টা 5। এই হচ্ছে ব্যাপার, চলো খেয়ে নি। হয়ে গেছে খাওয়া দাওয়া। আজকে আর বাসনটা মাজলাম না, মেহেন্দিটা তো বাঁচিয়ে রাখতে হবে বলো রবিবার পর্যন্ত, তাই আজকে আর বাসনটা মাজেনি। এবার হচ্ছে ঘুমোতে যাব, কিন্তু তার আগে আরেকটা দেখে নিই, সিজন দেখে নিই, ইয়ের নাম কালিয়াকের। আর ওইদিকে মেশিন চলছে, মেশিনটা বন্ধ হবে 1 ঘন্টা 5 মিনিট পরে, তো ওই জন্য একটু দেখি, তারপরে চলে যাবো। ঘুম পাচ্ছে না তা নয়, ঘুম পাচ্ছে। দুপুরবেলাও তো কালিয়া কি দেখেছে, আজকে যে খুব কাজ করেছি তা নয়, আজকে কাজ করিনি খুব একটা, আজকে ওই টুকটাক কাজ ছিল, ম্যাক্সিমাম টাইম আজকে মুভি দেখেই কাটিয়েছি। যাই হোক ভিডিওটাও আজকে ঠিকঠাক এডিট করা হয়নি, হাফ এডিট করা হয়েছে। আগে ভিডিওটা এখন এডিট করবো, তারপর মুভিটা দেখে, মানে একটা এপিসোড দেখে, মুভি না ওয়েব সিরিজ একটা এপিসোড দেখে তবে ঘুমোতে যাব। এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে আর বাড়াচ্ছি না, কারণ এরপরে তো আর কিছু করার নেই। তারপর দেখা গেলো মুভি টুভি দেখে এত জোর ঘুম পেয়ে গেল যে আমি আর ব্লগ শেষ করতে ভুলে গেলাম। তো যাই হোক তোদেরকে এটা 1000 দিন বলার পরও এই কাজটা করিস না,
তো যাই হোক, ওর জন্য আমি ব্লগটা শেষ করে দিই। এরপরে মুভিটা শেষ, মানে ওয়েব সিরিজ, বারবার মুভি বলছি, ওয়েব সিরিজটা শেষ হয়ে গেলে এরপর ঘুমিয়ে পড়বো। ওই জন্য ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কারোর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।